রাজনীতি নিয়ে আওয়ামী লীগ নেতারা কি ভাবছেন, বিশেষত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা? এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বহুদিন ধরে আমি এটা বোঝার চেষ্টা করছি। এখন যেটা দেখা যাচ্ছে যে অন্তত একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য পাওয়া গেল আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ভদ্রলোকের নাম কালামিয়া। তিনি সিলেটের কোম্পানিগঞ্জের একজন আওয়ামী লীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সেখানকার একটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এটার ভিত্তিতে আসলে প্রথম আলো সহ কয়েকটি দৈনিকে এটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। কালামিয়া যে বক্তব্যটা দেন তখন তার পাশে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন। তিনিও আবার উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং সিলেট 4 আসনে জামায়াতের একজন সম্ভাব্য প্রার্থী। খুব সম্ভবত জয়নাল আবেদিন হয়তো নির্বাচনী প্রচারণায় সেখানে গিয়েছিলেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু কালামিয়ার যেটা বক্তব্য সেটা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এক ধরনের বিস্তৃত মূল্যায়ন বলতে পারি, চলমান রাজনীতি সম্পর্কে। এবং সিলেটের আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্যটার তর্জমা আসলে আমি পড়েছি প্রথম আলোতে এবং আরো কয়েক জায়গাও দেখেছি। তিনি যেটা একটা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আগামী 10 কিংবা 15 বছরের মধ্যে আওয়ামী লীগের আসার সম্ভাবনা নেই এবং তিনি মনে করেন রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসতে হলে তাকে সময় লাগবে এবং এটা অন্তত 10 থেকে 15 বছর। আরেকটা হচ্ছে যে জেলা জামায়াতের সেক্রেটারিকে তিনি ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি এক ধরনের আহ্বান জানান, কিন্তু সেখানে তিনি জয়নাল আবেদিন জয় পাবেন কিংবা পরাজিত হবেন সে ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করেন না। তিনি যেটা বলেন যে জয়নাল আবেদিন যদি জয় পান সেটাও আমাদের জন্য স্বস্তির এমপি তিনি, আর যদি তিনি হেরেও যান তারপরেও তিনি এমপি যেহেতু নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে আগামী নির্বাচন সম্পর্কে তার মূল্যায়নটা, বিশেষ করে জামায়াতের ব্যাপারে তার মূল্যায়নটা একেবারে স্পষ্ট। তিনি যেটা বলেন যে জামায়াত যদি ক্ষমতায় নাও যায় বিরোধী দল হবে, এবং তিনি যেটা বলেন যে বিরোধী দল যে হবে জামায়াত এটা কেউ আটকাতে পারবে না। তবে এনসিপিকে নিয়ে তাকে বেশ কনো আশাবাদ ব্যক্ত করতে দেখা যায় না তাকে। তিনি যেটা বলেন যে নতুন যে দল হয়েছে তারা কত আসন পাবে সেটা আমরা সবাই জানি এবং এনসিপিও জানে। তবে এই যে কালামিয়ার শেষ দিকে কথাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। ওইখানে যে নির্বাচনী কেন্দ্র আছে সেখানে যেন জামাত এবং বিএনপি যেন সমান সমান ভোট পায়, 50% 50%, সে ব্যাপারে তিনি সবার প্রতি আহ্বান জানাচ্ছেন। তার কথা হচ্ছে বিএনপিও নির্যাতিত হয়েছে, সুতরাং বিএনপিরও একটা হক আছে। তা আমরা যেটা দেখি যে জামাত এবং বিএনপির প্রতি এ ধরনের সমান ভালোবাসা প্রদর্শন করা একজন আওয়ামী লীগের তৃণমূল নেতা এরকম হয়তো খুব একটা দেখা যাবে না বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সামনের দিনের রাজনীতি কেমন হতে পারে সেটা আসলে ক্রমশ হয়তো আমরা বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের বক্তব্য পেলে সেটা হয়তো আরও পরিষ্কার হবে। আওয়ামী লীগ নেতাদের যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, 3টা ভাগ রয়েছে, যে একটা ভাগ কারাগারে রয়েছে, অন্যদিকে ধনী নেতারা যারা প্রভাবশালী তারা বেশিরভাগই দেশ ত্যাগ করেছেন, কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী এদের তো প্রায় সবাই দেশেই রয়ে গেছেন। সুতরাং আগামী দিনের রাজনীতিতে তাদের ভূমিকা কেমন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।